আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। এইচএসসি 2026 তোমাদের সময় হাতে আছে মাত্র 20 দিন। আজ 12 তারিখ, আমি রেকর্ড করতেছি 12 তারিখ। তবে তোমরা আসলে 12 দিন পাবা না, ধরো যে 18 দিন ধরলাম আমি, 18 দিন। তো 18 দিন বা 19 দিন এরকম আমি ধরলাম। এই কয়েকদিনের মধ্যে আমরা কিভাবে পড়লে উচ্চতর গণিতে, মানে এখন থেকে পড়লেও এ প্লাস পাওয়া সম্ভব। উচ্চতর গণিত কিন্তু খুব কঠিন না, উচ্চতর গণিতে এ প্লাস পাওয়া একদম সহজ। তো কিভাবে পড়লে, কোন স্ট্র্যাটেজিতে পড়লে আমরা অতি সহজে এ প্লাস পেতে পারি, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আজকের ভিডিওটা যে দেখবে এবং আমি যেভাবে বলবো সেইভাবে সে প্রস্তুতিটা নিবে, সেভাবে সে কাজগুলো করবে, আমি 100% শিওর। কেউ যদি আমার কথাগুলো ফলো করতে পারে, ও 100% শিওর এ প্লাস পাবে। এবং আমি নিজেও কিন্তু উচ্চতর গণিতে এ প্লাস পাওয়া ছাত্র। আমি নিজেও উচ্চতর গণিতে এ প্লাস পাওয়া ছাত্র, এবং হচ্ছে শুধু এ প্লাস না, 200 আউট অফ, মানে 200-র মধ্যে হচ্ছে 160 মার্কস যদি আমরা পাই, তাহলেই কিন্তু এ প্লাস হয়ে যায়। সেখানে আমার মার্কস হচ্ছে 189। তাহলে আমি কিভাবে এত মার্কস ক্যারি করলাম, বা কিভাবে পড়লে যাদের বুয়েট টার্গেট বা রুয়েট সুয়েট কুয়েট যাদের টার্গেট, ওদের কিন্তু আসলে শুধুমাত্র 160 পাইলে হয় না। এমন ভাবে পড়তে হবে, এমন টার্গেট নিয়ে পড়তে হবে যাতে একদম 200-র মধ্যে আমরা 200 কি তুলতে পারি, আমরা 200 ক্যারি করতে পারি। তো আসেন, আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে ফার্স্ট পার্ট, আরেকটা হচ্ছে সেকেন্ড পার্ট। এই দুইটা পার্টের মধ্যে আমি যদি ফার্স্ট পার্টে যদি আমরা যাই, ফার্স্ট পার্টে আমার যে যে বিভাগ থেকে আমাদের প্রশ্নগুলো এইভাবে হয়, আমাদের বীজগণিত এবং হচ্ছে আমাদের ত্রিকোণমিতি, বীজগণিত এবং হচ্ছে জ্যামিতি, বীজগণিত এবং জ্যামিতি, বীজগণিত অ্যান্ড জ্যামিতি। আর এখানে হচ্ছে আমাদের ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস, ত্রিকোণমিতি অ্যান্ড ক্যালকুলাস। এই অংশ থেকে কিন্তু আমাদের প্রশ্নগুলো হয়। আর আমার সেকেন্ড পার্টে যদি আমি যাই, আমাদের এখানে হচ্ছে বীজগণিত এবং ত্রিকোণমিতি থেকে আমাদের প্রশ্ন হয়। ত্রিকোণমিতি এবং বীজগণিত লিখলাম, ত্রিকোণমিতি অ্যান্ড বীজগণিত। আর এখানে হচ্ছে জ্যামিতি, বলবিদ্যা এবং পরিসংখ্যান, জ্যামিতি, বলবিদ্যা অ্যান্ড পরিসংখ্যান। তো সাইডে হয়ে গেছে, আচ্ছা অসুবিধা নাই। এখন আমার ফার্স্ট পার্টের দুইটা অংশ, একটা হচ্ছে বীজগণিত এবং জ্যামিতি, ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস। আর সেকেন্ড পার্টে হচ্ছে আমার ত্রিকোণমিতি এবং বীজগণিত, আর হচ্ছে জ্যামিতি, বলবিদ্যা এবং পরিসংখ্যান। এখন দেখেন, আমাদের প্রত্যেকটা অংশ থেকে 4টা করে থাকবে। তার মানে আমার ফার্স্ট পার্টে 4টা আর 4টা, 8টা সৃজনশীল। এই 8টা সৃজনশীলের মধ্যে আপনার অ্যান্সার করতে হবে প্রত্যেকটা অংশ থেকে মিনিমাম 2টা করে করতে হবে। মানে আপনি যদি ধরেন বীজগণিত এবং জ্যামিতি থেকে 3টা করলেন, তাহলে ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস থেকে 2টা করবেন। আবার যদি ধরেন যে আপনি হচ্ছে বীজগণিত এবং জ্যামিতি থেকে 2টা করবেন, তাহলে ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস থেকে 3টা করবেন। সৃজনশীলের কথা বলতেছি। তাহলে এখানে থেকে 2টা, এখান থেকে 3টা, 5টা, বা এখান থেকে 3টা, এখান থেকে 2টা, 5টা হইলো। এই 5টা সৃজনশীলে হচ্ছে আপনার 50 মার্কস। সেম কাহিনী ওইখানেই, বীজগণিত এবং ত্রিকোণমিতি থেকে 2টা,
জ্যামিতি বলবিদ্যা পরিসংখ্যান থেকে 3টা, বা হচ্ছে এখান থেকে 3টা এখান থেকে 2টা, এভাবে দিতে পারেন। এবং এই যে আমাদের সৃজনশীল গুলো আছে, এই সৃজনশীল গুলার জন্য আমি যদি একটু এখানে আসি, আমাদের বীজগণিত এবং জ্যামিতি, এখানে আমার যে জিনিসটা হয়, আমার অধ্যায় আছে হচ্ছে 10টা। প্রথম অধ্যায় হচ্ছে আমাদের ফার্স্ট পার্টে, আমার 1 নম্বর অধ্যায় হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, যেটা কিন্তু আমাদের এই বীজগণিত জ্যামিতির অন্তর্ভুক্ত, অর্থাৎ বীজগণিতের অন্তর্ভুক্ত এটা আমাদের। অর্থাৎ 1 নম্বর অধ্যায় আমরা বীজগণিতের অংশ রাখতে পারি। 2 নম্বর অধ্যায় হচ্ছে আমাদের আর ভেক্টর। ভেক্টর কিন্তু আমরা বীজগণিত এবং জ্যামিতি এই অংশের মধ্যে আমরা রাখতে পারি। 3 নম্বর অধ্যায় হচ্ছে আমাদের সরল রেখা, এটাও কিন্তু আমরা বীজগণিত জ্যামিতির সাথে রাখতে পারি। 4 নম্বর অধ্যায় হচ্ছে আমাদের বৃত্ত, এটাও কিন্তু আমরা বীজগণিত এবং জ্যামিতির মধ্যে রাখতে পারি। 5 নম্বর অধ্যায় হচ্ছে বিন্যাস ও সমাবেশ, এটাও কিন্তু আমাদের বীজগণিত এবং জ্যামিতির অন্তর্ভুক্ত। 6 নম্বর অধ্যায় হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, এটা হচ্ছে আমরা ত্রিকোণমিতি এবং ক্যালকুলাসের মধ্যে রাখতে পারি। 7 নম্বর অধ্যায় হচ্ছে সংযুক্ত এবং যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটাও আমাদের ত্রিকোণমিতি এবং ক্যালকুলাসের অন্তর্ভুক্ত। অর্থাৎ 7। 8 নম্বর অধ্যায় হচ্ছে ফাংশন এবং ফাংশনের লেখচিত্র, এটা আমরা বীজগণিত এবং জ্যামিতির মধ্যে রাখতে পারি। 9 নম্বর অধ্যায় হচ্ছে অন্তরীকরণ, 10 নম্বর অধ্যায় হচ্ছে যোগজীকরণ। তাহলে আমরা খুব সিম্পল একটা কথা বলি, দেখেন আমাদের যে 5টা সৃজনশীল দিতে হয়, আমি সবসময় সাজেস্ট করব আপনারা সবসময় এই যে বীজগণিত এবং জ্যামিতি অংশটা আছে, এই বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে 3টা দেওয়ার চেষ্টা করবেন, এবং ত্রিকোণমিতি ক্যালকুলাস থেকে আপনারা 2টা দেওয়ার চেষ্টা করবেন। বুঝাইতে পারলাম? আমাদের যে ফার্স্ট পার্ট 2টা অংশ, ত্রিকোণমিতি এবং জ্যামিতি, আরেকটা হচ্ছে বীজগণিত এবং জ্যামিতি, আরেকটা হচ্ছে ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস। আপনারা বীজগণিত এবং জ্যামিতি এই অংশ থেকে 3টা দিবেন, আর হচ্ছে ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস থেকে 2টা দিবেন। এখান থেকে 3টা দেওয়ার জন্য আমার তো এই 6টা অধ্যায় এখানে আছে, 6টা অধ্যায় মিলিয়ে আমার 4টা সৃজনশীল আসবে। 4টা সৃজনশীল আসবে, এই 4টার মধ্যে আমি 3টা দিতে চাই। তাহলে আমার যে কাজটা করতে হবে, আমার 1 নম্বর অধ্যায় হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, এটা একটু বাদ দেওয়া যাব না। আমি 99% শিওর যে এবছর বা বিগত বছরগুলোতে যেটা দেখা গেছে, প্রত্যেক বছরই কোনো না কোনো বোর্ডে একটা করে সৃজনশীল আসছে, অর্থাৎ প্রত্যেকটা বোর্ডে একটা করে সৃজনশীল আসবে মাস্ট, এই ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে। তো এই অধ্যায়টা কিন্তু খুব একটা কঠিন না, সহজ অধ্যায়গুলোর মধ্যে একটা, এবং এই অধ্যায় থেকে আমাদের প্রতিনিয়ত প্রত্যেক বছরই প্রত্যেকটা বোর্ডে প্রশ্ন হচ্ছে। তো এই অধ্যায়টা আপনারা অবশ্যই দেখা যাবেন। আর আমরা নিয়ে আসতেছি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং হায়ার ম্যাথ, এই 4টা বিষয়ের 8টা পেপার, অর্থাৎ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট করে মোট 8টা ক্লাসের উপর, মানে 8টা পেপারের উপর 8টা হচ্ছে ওয়ান শট এমসিকিউ, টপ 300 এমসিকিউ এবং টপ 20 বা হচ্ছে 25 সিকিউ নিয়ে আসবো। মোট 16টা ক্লাস। এই 16টা ক্লাস আপনারা করলে আশা করা যায় এই 16টা ক্লাস যদি পরীক্ষার আগের রাত্রে যদি করে যেতে পারেন, তাহলেও আপনারা অনেক কিছু কমন পাবেন। বিগত বছরে প্রশ্ন আসছে, ওই প্রশ্নগুলোই আমরা ধরে ধরে সলভ করাবো। 300 এমসিকিউ আমি 10টা অধ্যায় যেহেতু আমার আছে ফার্স্ট পার্টে, প্রত্যেকটা অধ্যায় থেকে আমি 30টা করে এমসিকিউ ধরেন যে সলভ করাইলাম। এইভাবে কিন্তু আমি 300 এমসিকিউ সলভ করাবো। তো যাই হোক, ওইখানে আমার এমসিকিউ এর ব্যাপারটা কিন্তু ওইখানেই শেষ। আমার ওই ক্লাসে সম্পূর্ণ যারা করে যেতে পারবেন, তারাই হচ্ছে 25-এর মধ্যে 25 তুলতে পারবেন। এখন তো পড়তেছেন, পরীক্ষার আগের রাত্রে জাস্ট ওই ভিডিওটা দেখা যাবেন, পরীক্ষার আগের রাত্রে ওই ভিডিওটা আপনারা দেখা যাবেন। ক্লাসের ডিউরেশনটা খুব একটা বড় হবে না আশা করি, একটু ফাস্ট পড়াবো যাতে একটু তাড়াতাড়ি আমাদের শেষটা হয়ে যায়। বড় জোর 3.5 ঘন্টা বা 4 ঘন্টা হতে পারে, 3.5 থেকে 4 ঘন্টা হতে পারে ক্লাস। 5 ঘন্টা যাবেই না, 5 ঘন্টা হবেই না আমাদের ক্লাস, একটা ক্লাসের ডিউরেশন। তো যাই হোক, আমাদের এরপর আসি 3 নম্বর অধ্যায়
স্থানাঙ্ক জ্যামিতি যেটা আমরা নবম দশম শ্রেণীতে পড়তাম, এটারে হচ্ছে সরলরেখা এবং বৃত্ত। এরপর আমরা আরো একটা পড়তে পারি, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। দেখেন, আমরা এই 4টা অধ্যায় কিন্তু খুব কঠিন অধ্যায়গুলো মনে করি না, আমাদেরকে খুব কঠিন অধ্যায় এগুলা। আমাদের যে 4টা অধ্যায় আমি মার্ক করছি, এই 4টা অধ্যায়ের উপর কি আমরা সৃজনশীল ক্লাস নিব না? অবশ্যই নিব। এমসিকিউ ক্লাস নিব না? অবশ্যই নিব। আপনারা এখন যা পড়ছেন এতদিন, ওই পড়াগুলোই রিভিশন দেন। অনেকে আসলে আপনারা এই 1ম অধ্যায়, 3 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়, 8 নম্বর অধ্যায়, এই অধ্যায়গুলো আপনারা পড়ছেন বিগত 2 বছরে আপনারা পড়ছেন, অনেকেই পড়ছেন। এবং আমি আপনাদেরকে আরো একটা জিনিস সাজেস্ট করি, আপনাদের কাছে যে স্যারের বই আছে, আপনারা বোর্ডের প্রশ্ন কিছু সলভ করবেন অবশ্যই মাস্ট। বোর্ডের প্রশ্নগুলা দেখবেন যে আপনাদের যে স্যারের বই হোক, ওই স্যারের মানে যে অধ্যায়টা শেষ করছে, অধ্যায়ের শেষে বোর্ডে আসা কিছু সৃজনশীল প্রশ্ন আছে, ওই সৃজনশীল প্রশ্নগুলো সলভ করে যাবেন ভালোভাবে। অর্থাৎ গাইডে কিন্তু আমাদের অহরহ একটা অধ্যায়ের উপর 100-150 সৃজনশীল আছে, ওই 150 সৃজনশীল পড়ার দরকার নাই, আপনাদের খুব কষ্ট করার দরকার নাই, জুলুম করার দরকার নাই। বোর্ড বই যে আমার অধ্যায়ের শেষে যে কয়টা সৃজনশীল আছে, ওই কয়েকটা সৃজনশীল আমরা বুঝে বুঝে সলভ করে যাব। ওই কয়েকটা সৃজনশীল যদি আমরা বুঝে বুঝে সলভ করে যেতে পারি, তাহলেই আমাদের কভার হয়ে যাবে। এরপর আমরা আসি হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে ওই কাজটাই আমরা করব। আমরা এখন থেকেই আমাদের যে অধ্যায়ের শেষে যে এমসিকিউ গুলো আছে বোর্ডে আসছে বিগত বছরে, ওই প্রশ্নগুলো আমরা ধরে ধরে সলভ করব। এবং পরীক্ষার আগের রাত্রে হচ্ছে আমরা ওয়ান শট এমসিকিউ যে ক্লাসটা দিব, ওয়ান শট সৃজনশীল যে ক্লাসটা দিব, ওইটা আপনারা দেখা যাবে। তাহলে এই 4টা অধ্যায় পড়লে আমাদের 3টা সৃজনশীল আমি আশা করা মানে বলতে পারি আর কি, যে 4টা অধ্যায় যদি পড়েন, আপনি যদি ভেক্টর, বিন্যাস, সমাবেশ যদি বাদ দেন, স্কিপ করেন, তাহলে আমার কোনো অসুবিধা নাই। আপনারা অবশ্যই 3টা সৃজনশীল এখান থেকে কমন পাবেন, 3টা সৃজনশীল আপনারা অবশ্যই কমন পাবেন। এরপর হচ্ছে আমাদের যেহেতু এখানে 4টা অধ্যায় এবং 4টা সৃজনশীল থাকবে, আমরা বলতেই পারি যে প্রত্যেকটা অধ্যায় থেকে আমার একটা করে থাকবে। তো আপনি যে কোনো 2টা পড়তে পারেন, তবে আমি যেটা বলবো 6 নম্বর অধ্যায় এবং 10 নম্বর অধ্যায় স্কিপ করার জন্য আপনি 7 এবং 9 এই 2টা পড়ে যাবেন। 10 নম্বর অধ্যায় আসলে খুব একটা ভয়াবহ একটা অধ্যায়। এটা আসলে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অনেক হিমশিম খান, আপনারা অনেকেই বুঝেন না, এই যোগাযোগকরণ আপনাদের অনেক সমস্যা হতে পারে। তো এটা স্কিপ করতে পারেন। আর 6 নম্বর অধ্যায়ে পড়ার দরকার নেই, এটা একটু বেশি সহজ, এটাও পড়ার দরকার নাই। কারণ এরা এমনও করতে পারে যে অধ্যায় থেকে প্রশ্ন দিলই না, এরকমও করতে পারে। এই কারণেই বলতেছি যে আপনারা 7 এবং 9 এই 2টা অধ্যায় থেকে 2টা সৃজনশীল আপনারা যেন দিতে পারেন আর কি। এই 2টা অধ্যায় আপনারা একটু পড়ে যাবেন ভালো করে, তাহলে আপনাদের এই 6টা অধ্যায় পড়লে আশা করা যায় যে আপনাদের 5টা সৃজনশীল কমন পড়বো। এবং হচ্ছে আমাদের যে এমসিকিউ যে প্ল্যানটা বললাম, ওই প্ল্যানটা অ্যাপ্লাই করলে আপনারা মানে অধ্যায়ের শেষে যে প্রশ্নগুলো আছে ওইগুলা বুঝে বুঝে সলভ করবেন এবং আমাদের ওয়ান শট ক্লাসটা দেখে যাবেন। তাহলে আশা করা যায় যে আমাদের 25টার মধ্যে মিনিমাম 22 থেকে 23টা কারেক্ট হবে। এবং আমাদের 5টা সৃজনশীল যদি কমন পড়ে, 5টা সৃজনশীল আমাদের 50 নাম্বার হয়ে যায়। এরপর আমাদের প্র্যাকটিক্যাল তো 25 নাম্বার, এটা দেখবেন যে ইজিলি আপনাদের 80-র উপরে নাম্বার। এই যে 50 নাম্বার, এখানে যে সৃজনশীলের কথা আমি বলতেছি, এই 50-এর মধ্যে যদি আপনারা 40 মার্কও যদি তুলতে পারেন, মানে 4টা সৃজনশীল যদি মানে 6টা অধ্যায় একটু ভালো করে পড়ে যাবেন, বোর্ডের প্রশ্নগুলা বুঝে বুঝে একটু সলভ করবেন এবং আমাদের ওয়ান শট ক্লাসগুলো করবেন। এগুলা করলে যদি আপনি 5টার মধ্যে যদি 4টা সৃজনশীল যদি দিয়ে আসতে পারেন, 4টার মধ্যে আপনি 40 মার্ক কিন্তু পাবেন। 4টার মধ্যে আপনি 40 মার্ক কিন্তু পাইলেন। এরপর হচ্ছে আমাদের এমসিকিউ অংশে যদি 25টার মধ্যে যদি কথা 20টাও যদি কারেক্ট করতে পারেন, 25টার মধ্যে যদি 20টাও কারেক্ট করতে পারেন, তাহলেও কিন্তু আপনার এখানে আরো 20 মার্কস পাইতে আছেন। এরপর প্র্যাকটিক্যাল হচ্ছে 25 মার্কস, 60, 70, 80, 85 হয়।
85 মার্কস কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন এই ফার্স্ট পার্ট থেকে। সেকেন্ড পার্ট তো আরো সহজ, ফার্স্ট পার্টের তুলনায় সেকেন্ড পার্ট কি আরো সহজ। এবার আসি আমরা সেকেন্ড পার্টের জন্য কোন কোন অধ্যায়গুলো গুরুত্ব দিতে পারি। আচ্ছা, এবার আসি আমাদের সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে আমরা যে কাজটা করব, আমাদের 1 নম্বর অধ্যায় হচ্ছে বাস্তব সংখ্যা ও অসমতা। এটা আমাদের বীজগণিত ত্রিকোণমিতির অন্তর্ভুক্ত। এক নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায় হচ্ছে যোগাশ্রয় প্রোগ্রাম, এটা আমরা এখানে রাখলাম। 3 নম্বর অধ্যায় হচ্ছে আমাদের জটিল সংখ্যা। 4 নম্বর অধ্যায় বহুপদী সমীকরণ। 5 নম্বর অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। 6 নম্বর অধ্যায় কনিক্স। 7 নম্বর অধ্যায় হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতি। 8 নম্বর অধ্যায় স্থিতিবিদ্যা। 9 নম্বর অধ্যায় গতিবিদ্যা। 10 নম্বর অধ্যায় হচ্ছে বিস্তার পরিমাপ ও সম্ভাবনা। আচ্ছা, তাহলে উপরের 6টা অধ্যায়, এই 6টা অধ্যায় হচ্ছে আমাদের বীজগণিত এবং ত্রিকোণমিতির অন্তর্ভুক্ত, আর নিচের 4টা হচ্ছে জ্যামিতি, বলবিদ্যা এবং পরিসংখ্যানের অন্তর্ভুক্ত। এই 6টা অধ্যায়ের মধ্যে উপরে যে 6টা অধ্যায় আছে, এই 6টা অধ্যায়ের মধ্যে আপনারা এখানে 4টা অধ্যায় আপনাদেরকে আমি দিয়ে দিই। এই 4টা অধ্যায় পড়লে আপনারা অবশ্যই 3টা সৃজনশীল অবশ্যই কমন পাবেন, এবং 3টা সৃজনশীল যদি আপনারা কমন পান তাহলে অবশ্যই 3টার মধ্যে 30 মার্কস। আর এখান থেকে 2টা অধ্যায়টা আমি আগে দিয়ে দেই। এখানে আপনারা একটু কষ্ট করে বিস্তার পরিমাপ ও সম্ভাবনা অধ্যায়টা কিন্তু সহজ, এবং কনিক্স অধ্যায়টা সহজ আছে। এই অধ্যায় 2টা আপনারা পড়তে পারেন। আর এই যে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, এগুলো আসলে অনেক জটিল, এগুলো অনেক সমস্যা। এই অধ্যায়গুলো আসলে কেউ পড়তে চায় না বা সবাই স্কিপ করতে চায়। আমি বললাম আপনারা স্কিপ করেন, এগুলো পড়ার দরকার নাই। আপনি কনিক্স অধ্যায়টা একটু ভালো করে পড়বেন, আর হচ্ছে 10 নম্বর অধ্যায় বিস্তার পরিমাপ ও সম্ভাবনা পড়বেন। আশা করা যায় যে 2টা সৃজনশীল আপনারা কমন পাবেন। আর হচ্ছে আমাদের এখানে যে 6টা সৃজনশীল, এখানে মানে 6টা অধ্যায় থেকে 4টা সৃজনশীল কিন্তু আসবে। এই 4টা সৃজনশীল আপনি এই অধ্যায় থেকে কিন্তু একটা সৃজনশীল আসবে, এই 3টা অধ্যায় থেকে একটা করে সৃজনশীল আসবে, এটা আসলে মিথ্যা কথা না। সাথে হচ্ছে এই 3টা সৃজনশীল যদি 3টা অধ্যায় থেকে আসে, আমি আপনাদেরকে যে কাজটা করতে বলতে পারি, আমাদের এখানে 1 এবং 5 এই দুইটাই মোটামুটি সমান, কোনোটার থেকে কোনোটা কম না। তো আপনারা যার যেটা ভালো লাগে, এটা আমি বললাম, যার যেটা ভালো লাগে বাস্তব সংখ্যা পড়তে পারেন, দ্বিপদী বিস্তৃতিও পড়তে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। কিন্তু যোগাযোগের প্রোগ্রাম একটু কম গুরুত্বপূর্ণ, ওখানে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম। তো এটা পড়ার দরকার নাই, আপনারা হচ্ছে 1 অথবা 5 পড়ে যাবেন। কিন্তু আমাদের 3, 4 এবং 7, 3, 4 এবং 7 এই 3টা অধ্যায় হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আর এখান থেকে আপনারা 6 এবং 10 পড়ে যাবেন। এই 5টা অধ্যায় কেউ স্কিপ করবেন না। এই 5টা অধ্যায় খুব কঠিন অধ্যায় যে বিষয়টা এমন না, সহজ। এই অধ্যায়গুলা একদম খুব সহজ এরকমও না, খুব কঠিন এরকমও না। আর এই 10টা অধ্যায়ের উপরে আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে 30টা করে এমসিকিউ নেব। 30টা করে হলে 300 এমসিকিউ হয়। এই 300 এমসিকিউ কিন্তু আমি নিয়ে আসতেছি। ওই এমসিকিউ ক্লাস এবং অধ্যায়ের শেষে যে বোর্ডে আসা প্রশ্নগুলো দেওয়া আছে ওইগুলো সলভ করে দিতে পারেন। অধ্যায়ের শেষে যে বোর্ডে আসা সৃজনশীল প্রশ্নগুলো আছে ওইগুলো একটু সলভ করে দিতে পারেন, তাহলেই আশা করা যায় যে কভার হয়ে যাবে, এবং আপনারা ইন্টার লাইফে উচ্চতর গণিতে আপনারা কি করতে পারবেন, A+ তুলতে পারবেন। তো সর্বশেষ কথা এইটাই যে আমি যে অধ্যায়গুলো দিলাম সে অধ্যায়টাই পড়বেন। এই অধ্যায়গুলো আপনারা একটু স্কিপ করবেন না, স্কিপ করলেই ধরা খাবেন, অর্থাৎ আপনারা ফুল মার্কস তুলতে পারবেন না। আমি তো এটা বলছিলাম যে 4টা সৃজনশীল যদি কারেক্ট হয়, কিন্তু আসলে কি আপনারা জানেন যে 6টা অধ্যায় পড়লে এমনও হতে পারে যে ভাগ্য যদি ভালো থাকে আপনি 5টায় কারেক্ট করে দিয়ে আসতে পারবেন। এখানে এই 5টা অধ্যায় পড়লেও
এখানে যদি এই 5টা অধ্যায়ে যদি আপনি পড়ে যান, তাহলে আপনি 5টা সৃজনশীল কারেক্ট করে দিয়ে আসতে পারবেন। এই 5টা অধ্যায় পড়লেও আপনি 5টা সৃজনশীল কারেক্ট করে দিয়ে আসতে পারবেন 50 মার্কস। এবং এমসিকিউ যদি মোটামুটি প্রিপারেশন নিয়ে যদি যাইতে পারেন, একটু প্র্যাকটিস করে যেতে হবে, তাহলে আপনি পারা সত্ত্বেও অ্যান্সার করতে পারবেন না, কারণ সময় পাবেন না। এ কারণে একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করবেন, আপনার 25টার মধ্যে যদি 20টাও কারেক্ট হয়, এখানে আপনি নাম্বার হয়ে যাবে 95 আর 85, 85, 90 আর 85 হয় 180 মার্কস। 180 মার্কস কি আপনি হেলা খেলা মনে করেন? 180 মার্কস আপনাদেরকে আমি তুলে দিলাম। এই 180-র মধ্যে যদি আপনারা 160ও যদি তুলতে পারেন, তাহলেও কিন্তু এ প্লাস হয়ে যায়। 160 তুললেও এ প্লাস হয়ে যায়। আর 180 তুললে তো এটা আপনাদের জন্য আরো অনেক ভালো। যারা 190, 195 তুলতে পারবে, বা 198ও তুলে, 198, 199 কিন্তু তোলা স্টুডেন্ট আছে, এই বছরও তুলবে। এই বছরও এই উচ্চতর গণিতে 198, 199, 200 এরকম তুলবে। এরকম মানে 1,500 থেকে 2,000 স্টুডেন্ট আছে সারা বাংলাদেশে এই বছর, এবং প্রত্যেক বছরই থাকে। তো ওরা যদি পারে, আপনারাও পারবেন। তো আমি দিচ্ছি হচ্ছে যারা খুব বেশি পড়াশোনা করেন না, বা মোটামুটি একটা আইডিয়া আছে, আপনারা চাইলেও 180 তুলতে পারবেন। তো সেগুলো আমি আলোচনা করলাম। তো এই যে আমি উচ্চতর গণিতে বললাম যে কিভাবে আমরা অতি সহজে এ প্লাস তুলতে পারি, কোন অধ্যায়গুলো আমরা গুরুত্ব দিতে পারি। তো এখন আপনারা কি আসলে চান কিনা যে আমাদের পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এই বিষয়গুলোর উপরেও আমি নিয়ে আসি? যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে বলবেন, আমি পদার্থবিজ্ঞানের উপরেও এরকম একটা ভিডিও নিয়ে আসবো, রসায়নের উপরেও নিয়ে আসবো, জীববিজ্ঞানের উপরেও নিয়ে আসবো, আইসিটির উপরেও নিয়ে আসবো, বাংলা, ইংরেজি সকল বিষয়ের উপরে আমি নিয়ে আসার চেষ্টা করব। আর সর্বশেষ আরো একটা কথা বললেই নয়, যারা হচ্ছে এরকম আরো প্রচুর পরিমাণে যারা আসলে ম্যাথ খুব ভালো পারেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। আমার কিছু প্রশ্ন সিলেক্ট করা আছে, বিশেষ করে আমি হায়ার ম্যাথের কথা আমি বলতেছি, অন্য কোনো বিষয়ের জন্য না। আমি শুধুমাত্র হায়ার ম্যাথের কথা বলতেছি। এই হায়ার ম্যাথে প্রত্যেকটা অধ্যায় থেকে আমার টপ 100 এমসিকিউ সিলেক্ট করা আছে। প্রত্যেকটা অধ্যায় থেকে টপ 100। তাহলে আমার 20টা অধ্যায় হইতেছে আমাদের 2000 এমসিকিউ। এই 2000 এমসিকিউ এর আমার একটা আছে আর কি, এটা আপনারা আসলে নিতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা সরাসরি যোগাযোগ করলেই হচ্ছে আপনারা পাবেন। 2000 এমসিকিউ এবং 5টা করে সৃজনশীল আমি দিব। 5টা করে হলে 5, 20, 100 সৃজনশীল। সিকিউ হচ্ছে আপনার সর্বমোট 100, এমসিকিউ হচ্ছে আপনার টোটাল 2000। এইটার আমার একটা আছে, এটার আমার একটা শীট আছে। এই শীটে আমি এমসিকিউ রাখছি হচ্ছে 2000। এই 2000 এমসিকিউ প্রত্যেকটা অধ্যায় থেকে 100 করে। এটা আপনার বোর্ডে বিগত বছরে বোর্ডে আসছে এরকম এমসিকিউ আছে, বা এক্সট্রা কিছু আছে আমাদের এক্সট্রা, যেগুলো আমাদের আরো বেশি প্র্যাকটিস করার জন্য। এরপর ছিল আমরা 10টা করে 5টা করে রাখছি, 5, 20, 5টা করে হইলে 100 হয়ে যায়। তো এটা আমি 26 বছরের জন্য স্পেশাল করে বানাইছি, মানে একটু করে। চাইলে আপনারা নিতে পারেন আর কি, চাইলে আপনারা নিতে পারেন। তো এটা আপনারা মানে যারা আসলে খুব ভালো ম্যাথ পারেন, বা আসলে প্র্যাকটিস করার ইচ্ছা আছে, অনেক প্রচুর পরিমাণে প্র্যাকটিস করার ইচ্ছা আছে, শুধুমাত্র আপনারাই হচ্ছে এটা নিতে পারেন। প্রচুর পরিমাণে এখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন বোর্ডের প্রশ্নগুলা, এবং সবগুলো অধ্যায় আপনারা প্র্যাকটিস করতে পারবেন, কারণ সবগুলো অধ্যায় আমি সমান গুরুত্ব দিয়ে এগুলো তৈরি করছি। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ হায়ার ম্যাথ প্যাকেজ। আপনারা এরপরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ধাপে ধাপে নিয়ে আসতে বললে আমি এগুলো নিয়ে আসার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।